সেকেন্ড টাইমার হওয়া মানে কি আসলেই ব্যর্থতা, নাকি এখান থেকেও ঘুরে দাঁড়িয়ে অনেক ভালো কিছু করা সম্ভব? অ্যান্সার হচ্ছে ইয়েস। আমি সেকেন্ড টাইম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছি এখন। শুধু আমি না, আমার থেকে আরও অনেক ভালো ভালো উদাহরণ, ভালো ভালো দৃষ্টান্ত তোমার সামনেই রয়েছে। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যিনি সেকেন্ড হয়েছেন, তিনি নিজেও কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিলেন। সেকেন্ড টাইমার হয়ে 3 মার্ক কাটার পরেও সারা বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সে দ্বিতীয়। এছাড়াও রয়েছে অনির্বাণ দেবনাথ, 2018 সেশনে দাদা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 5 মার্ক কেটেও কিন্তু ফার্স্ট হয়েছিলেন। তো তোমার সামনে অনেক উদাহরণ রয়েছে, তোমার সামনে বিশ্বাস করার মতন উদাহরণ রয়েছে, এবং এগুলা কিন্তু এক্সেপশনাল উদাহরণ না, এগুলো অহরহ দেখা যায় যে সেকেন্ড টাইম দিয়েও অনেক ভালো ভালো মেডিকেলে চান্স পেয়ে গেছে অনেকে। হ্যাঁ, জার্নিটা টাফ, বাট আসলে ইম্পসিবল না। তোমাকে আসলে ফার্স্ট অফ অল নিজের উপর এই বিশ্বাসটা আনতে হবে যে তুমি পারবা। কেন পারবা বা কিভাবে পারবা সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এতটুকু জেনে রাখো যে তুমি পারবা। কেন? কারণ তোমার ভিতরে মেন্টালিটিটা ক্রিয়েট করতে হবে সেভাবেই, কনফিডেন্সটা সেভাবেই আনতে হবে যে আমি সেকেন্ড টাইম দিয়েও খুব ভালো একটা মেডিকেলে খুব ভালো পজিশনে র্যাঙ্ক করব। এর জন্য তোমাকে টপার্স মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। টপার্স মেন্টালিটি কি, এগুলো নিয়ে আমরা আবারও কথা বলবো। আপাতত এতটুকু জানো যে টপার্স মেন্টালিটি বলতে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মার্ক কত? 100। তোমার টার্গেট থাকবে যে আমি সামনের বছর যখন পরীক্ষা দিব তখন আমি 100-তে 100 পাবো। ভাইয়া এটা কেমন বলেন? 100-তে 100 কি কেউ কোনোদিন পেয়েছে? কেউ কোনোদিন পায়নি, কেউ কোনোদিন পাবেও না, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয় এবং সেইভাবেই হচ্ছে সাজানো হয়। বাট তুমি যদি মেন্টালিটিটা এমন রাখো যে তুমি 100-তে 100 পাবা, দেন তোমাকে ওখান থেকে কিছু মার্ক কম হলেও তোমার হচ্ছে মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা, বা 3 মার্ক কেটেও তোমার একটা ভালো মেডিকেল কলেজ আসবে। কিন্তু যদি তুমি শুরুতেই ধরে নাও যে আমি কাট মার্কের মতন মার্ক পাবো, 75 আমার টার্গেট, তুমি জীবনেও ভাইয়া চান্স পাবা না। ফার্স্ট অফ অল তোমাকে এই টপার্স মেন্টালিটিটা ক্রিয়েট করতে হবে যে আমার প্রিপারেশন 100 আউট অফ 100 থাকবে। দেন আমি কত পাচ্ছি না পাচ্ছি এটা ভগবানের হাতে বা ঈশ্বরের হাতে আর কি। আচ্ছা, এখন আসি যে তোমার আরেকটা জিনিস, যারা হচ্ছে এখন থেকে পড়াশোনা শুরু করবে, প্রথম কনসার্ন হবে যে এখন আমাকে একটা ভার্সিটিতে সিট কনফার্ম করতে হবে, সেটা হোক যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, যে কোনো ডিপার্টমেন্টের সিট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি ট্রাই করবা যে ভালো ভার্সিটিতে ভালো ডিপার্টমেন্টের সিট পাওয়ার জন্য। সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে, বাট চেষ্টা করো অ্যাটলিস্ট যেন একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা ভালো সিট থাকে। এতে তোমার মাথার উপর একটা ছাতা থাকবে, তুমি হচ্ছে ভিজতে সাহসটা বেশি পাবে, তাই তো? এবং তোমার কাছে যখন একটা আশ্রয় আছে, তুমি হচ্ছে একটা ব্যাকআপ আছে, তুমি সেইটাকে পুঁজি করে ভালো মতন কনফিডেন্সের সাথে নিজের সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারবে। এখন কিভাবে ভার্সিটির জন্য প্রিপারেশন নিবে এটা নিয়ে আমরা কথা বলবো আরেকটা ভিডিওতে। আপাতত তোমার কাজ হচ্ছে একটা ভার্সিটিতে সিট কনফার্ম করবা, দেন পড়াশোনা শুরু করবা তুমি সেকেন্ড টাইমের জন্য। অবশ্যই তুমি ভালো কিছু করতে পারো, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারো, তোমার কাছে অফুরন্ত সময় আছে। চিন্তা করো, সামনের বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার কাছে অনেক সময়। তোমার মাত্র 3টা মার্ক কাটতে হবে, 3টা মার্কের যে 3টা মার্ক কাটবে, 3টা মার্কের যে হচ্ছে বাধাটা, ওইটা করে তোমার অতিক্রম করতে হবে। অবশ্যই তোমার দ্বারা সম্ভব, নিজের উপরে এই বিশ্বাসটা আনো এবং একটা পাবলিক ভার্সিটিতে সিট কনফার্ম করে পড়াশোনা শুরু করে দাও। এমনভাবে পড়াশোনা করবা যেন যেদিন ফার্স্ট টাইমাররা প্রিপারেশন শুরু করবে এইচএসসি পরীক্ষার পর, সেদিন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা। এইভাবে তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। অবশ্যই সেকেন্ড টাইম দিয়ে খুব ভালো কিছু করা সম্ভব। ধন্যবাদ।